মেলার ভিডিও দেখতে দেখতে আমারও হঠাৎ ইচ্ছে হলো যে মেলায় যাই। এত পরিমাণে এত ভিডিও দেখেছি, মেলা 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 এক্সপো মেলা এক্সপো মেলা। তাই ভাবলাম যে একটু ঘুরে আসা যাক। সানডে ছিল, বরের ছুটি। তাই আমরা সবাই মিলেই হঠাৎই প্ল্যান করলাম যে মেলায় চলে যাওয়া যাক। সো নমস্কার, আমি মোহিনী, উত্তর দিনাজপুর থেকে। তার সাথে অ্যাড হয়ে গেছিল আমার দিদা। আমার দিদা তো ভীষণই খুশি মেলায় যাবে দেখে। মেলায় যাই কি করে, গাড়িকে তো খাবার দিতে হবে। গাড়িকে খাইয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম ইসলামপুরের দিকে। জোড়াবটতলা কালী মন্দিরের সামনে পৌঁছে গেলাম আমরা এখন। এবার আমরা ইসলামপুরের দিকে বেরিয়ে যাব। তো আমরা খুব ভীষণই মজা করতে করতে সবাই যাচ্ছিলাম। সানডে ছিল, বর ছুটি, মেয়েও খুব এক্সাইটেড। ইসলামপুরে পৌঁছে এই বাঁদিকের রাস্তাটা দিয়ে সোজা ঢুকে যেতে হবে। তো এই রাস্তাটা দিয়ে দেখছিলাম প্রচুর ভিড় ছিল। দেখেই মনে হচ্ছিল যে মেলায় তো প্রচুর ভিড় রয়েছে, যেহেতু আজ রবিবার। তো আমরা সেই চলে যাচ্ছিলাম মেলার দিকে, সবাই ভীষণই এক্সাইটেড। অনেক ভিডিও দেখেছি এই মেলা নিয়ে, মেলা মেলা মেলা। তারপরে আমরা দেখতে পেরে পেরে গেলাম সেই নাগরদোলাটা। মেলার মধ্যে স্পেশাল তো এই নাগরদোলাটাই থাকে, যেটা দূর থেকে দেখেই মনে হয়েছে না ওখানে কোনো মেলা হচ্ছে। তো মেলাটা এবার বড় সড়ো ভাবেই লেগেছিল। ইন্ডিয়া গেটের থিম ছিল দরজাটা। ঢুকতেই যে থিমটা সুন্দর লাগছিল, ভালো লাগছিল। আর ভীষণ পরিমাণে ভিড়ও ছিল। মেলা মানেই তো ভিড়, কিছু করার নেই। তো আমরা সবাই মিলে ভীষণই খুশি, সবাই এগিয়ে যাচ্ছিলাম মেলার দিকে। কে কে মেলায় এসছো কমেন্টে জানিও। মেলার টিকিট ছিল 10 টাকা করে। এই দেখো আমাদের টিকিট নিয়ে কাড়াকাড়ি। টিকিট নেওয়ার পরে আমরা ঢুকে গেলাম ভিতরে। ভিতরে ঢোকার পরেই তো দেখো কত রকমের দোকান। তো আমরা এই এখানে বাসনগুলো ছিল 20 টাকা করে। তো আমরা এই বাসনগুলো দেখছিলাম। তারপরে গরম লেগে গেছিল, একটা ফ্যানও নিয়ে নিলাম, নিয়ে হাওয়া খেয়ে নিচ্ছিলাম। প্রচন্ড গরম ছিল, ওয়েদারটা একটু হাওয়া হাওয়া হয়েছে বিকেলের দিকে। তারপরে দেখো চরকিটা কি সুন্দর লাগছিল, এই দেখতেই ভালো লাগে। আমি কিন্তু চড়তে পারি না, মাম্মাম চড়ে গেল এই জাম্পিং এর মধ্যে। জাম্পিং বলেনি, কি বলে এগুলাকে। তারপরে আমরা খেয়ে নিলাম আইসক্রিম। আইসক্রিম খাওয়ার পরে তারপরে দেখো কত রকমের দোকান। দিদাও খেয়ে নিল। দিদা ঠান্ডা খেতে পারে না, বাট আইসক্রিম তাই খেলো। তারপরে সবাই মিলে একটু গলাগুলো শুকিয়ে গেছিল, গলাগুলো ভিজিয়ে নিয়ে তারপরে আমরা আবার অন্যান্য জিনিস দেখবো। এই দেখো এটাকে মনে হয় সুনামি বলে। তো এই সুনামি দেখে মানে সবাই আমরা অবাক, একটু দাঁড়িয়ে দেখলাম। আর মেয়ে এটার মধ্যে উঠতে চাচ্ছিল, বাট উঠতে পেলো না, ওর সঙ্গী সাথে কাউকে পাওয়া গেল না। তারপরে ও গান শুট করে নিচ্ছিল। গান শুট করে নেওয়ার পরে তারপরে আমরা এখানে একটু লটারি খেলে নিলাম। যেহেতু আমার ভাগ্যটা খারাপ, তাই আমি কিছুই পেলাম না। আর বাট বোন পেয়েছে, বোন একটা ঝুড়ি পেয়েছে, বাট আমি কিছু পেলাম না। তারপরে বর আবার একটু মানে টক খেতে ইচ্ছে করছিল, জানি না কেন, কিছু হবে নাকি। তো ও খেয়ে নিল ফুচকা। ফুচকা খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম। আর বাসন টাসন এগুলোই নিয়েছি কয়েকটা। তারপরে দেখো মেলাটা যাওয়ার সময় ফাঁকা ছিল, তাই আমি তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা এখন বাড়ি চলে যাব। বাড়ি গিয়েই খাওয়া দাওয়া করব। তারপরে আমরা বাইরে বেরিয়ে আবার রোলও খেয়েছি, কারণ মেলার মধ্যে ভীষণই ভিড় ছিল। তাই আমরা ভাবলাম যে মেলার বাইরে খাওয়া যাক, বাইরের দিকে একটু ফাঁকাই থাকে, তাই ওখানে খেয়েছি। খেয়ে নেওয়ার পরে তারপরে আমরা সোজা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। তারপরে বাড়ির থেকে বেরোনোর সময় ওই শামীম খান নামে একটা ভ্লগার, ওকেই দেখতে পেলাম। তো ওকেও দেখে নিলাম। দেখে পরে দেখা হবে নেক্সট ব্লগে।